হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব রাসায়নিক গণনার পার্ট 2 এর অঙ্ক। অ্যাকচুয়ালি এটা আমরা পার্ট 1 এর অঙ্ক আমাদের চ্যানেলে দেওয়া আছে অনেক আগেই, ঠিক আছে। আমরা সেটা হচ্ছে আই বাটনে লিংক দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের পার্ট 2 এর ভিডিও। আজকে আমরা প্রথমে রাসায়নিক গণনার যে অঙ্কগুলো করবো সেগুলো খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তো আমাদের প্রথম যে ভিডিও সেটা হচ্ছে প্রথম যে অঙ্কটা, 216 গ্রাম HgO কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। আমাদের প্রথম অঙ্ক কি বলে, 216 গ্রাম HgO কে উত্তপ্ত করতে হবে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে। তাই 2HgO আমরা প্রথমে যেটা করব, রাসায়নিক সমীকরণ যেটা করব 2HgO, দুইটা এখন নেব না, HgO তার সঙ্গে যদি উত্তপ্ত করি তাহলে কি তৈরি হবে, Hg প্লাস O। এখানে অ্যাকচুয়ালি শুধু তো O তৈরি হয় না, এখানে O2 তৈরি হয় অক্সিজেন। এখানে 2 নেওয়ার জন্য আর এখানে একটা 2 নিতে হবে, আর এখানে 2 নেওয়ার জন্য এখানে একটা 2 নিতে হবে। এটা হচ্ছে সমদ্রবিধান করলাম আমরা, ঠিক আছে। তাহলে এখন আমাদের যদি মানগুলো আমরা বসাই, যে HgO আমাদের বলেছে কত, যে 2HgO সমান 2Hg প্লাস O2। এটাকে উত্তপ্ত করলে আমরা Hg পাবো এবং O2 পাবো, ঠিক আছে, বোঝা যাচ্ছে। Hg পাবো এবং O2 পাবো। তাহলে এখন যদি আমরা HgO এর মানটা বের করি তাহলে কি হবে, আণবিক ভর যদি বের করি তাহলে কি হবে, লিখতে পারি আমরা 2 ইন্টু Hg মানে কত, Hg মানে হচ্ছে 200 প্লাস 16, 200 প্লাস 16, ঠিক আছে। তাহলে কত হবে 432, 216 মানে 200 আর 16 যোগ করলে 216 হয়। তাহলে 216 গুণ 2 মানে 432 গ্রাম, ঠিক আছে। আমাদের কি জানতে চেয়েছে, যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে অক্সিজেন কত উৎপন্ন হবে সেটা আমাদের জানতে চেয়েছে। অক্সিজেন কটা আছে, দুটো আছে, তাহলে ওই হচ্ছে O2 2 ইন্টু কত হবে, তাহলে 2 ইন্টু কিন্তু 16 হবে। তাহলে 16 দুগুণ কত, 32 গ্রাম। তাহলে আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি, যে 432 গ্রাম HgO পেতে গেলে আমাদের 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন। 432 গ্রাম HgO পেতে গেলে আমাদের 32 গ্রাম O2 প্রয়োজন। তাহলে 1 গ্রাম HgO পেতে গেলে 1 গ্রাম HgO পেতে গেলে 32 বাই 432 এত গ্রাম O2 প্রয়োজন। তাহলে এখানে আমাদের বের করতে হবে 216 গ্রামের জন্য। তাহলে 216 গ্রাম HgO পেতে গেলে 32 বাই 432 ইন্টু কত হবে, 216 এত গ্রাম O2 প্রয়োজন। কাটাকাটি করলে কত হবে, 16, অতএব সমান 16 গ্রাম O2 প্রয়োজন, 16 গ্রাম O2 প্রয়োজন। এখানে প্রশ্ন বলেছিল কি, 216 গ্রাম HgO কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে কতটা অক্সিজেন উৎপন্ন হয়, 16 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। বলছে সেই পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। তাহলে আমরা KClO3 কে যদি উত্তপ্ত করি, KCl আর একটা বিক্রিয়া লিখতে হবে। KCl কে উত্তপ্ত করলে আমরা কি কি পাবো, KCl কে উত্তপ্ত করলে আমরা পাবো KCl প্লাস O2। এখানে কটা অক্সিজেন আছে, 3টে আছে, এখানে দুটো, তাহলে এক একটা যদি 3 দিই আমরা, 3 গুণ 6, এখানে একটা 2 দিতে হবে, তাহলে 3 গুণ 6টা অক্সিজেন। তাহলে এখানে KCl দুটো হয়ে গেল, এখন এখানে হবে 2, ঠিক আছে। তাহলে আর একটা রাসায়নিক বিক্রিয়া করতে হবে, 2KClO3 সমান 2KCl প্লাস 3O2, ঠিক আছে। এখন আমরা যেটা করবো, এখান থেকে আমাদের বলেছে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে প্রথম থেকে আমরা কতটা অক্সিজেন পেলাম, 16 গ্রাম অক্সিজেন পেলাম। এই 16 গ্রামটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তার আগে আমরা এদের আণবিক ভরগুলো একটু বের করে নেবো। তাহলে আণবিক ভর কত হয়, তাহলে আণবিক ভর সমান 2 ইন্টু কে এর মান কত, কে এর মান হচ্ছে 39, ঠিক আছে, প্লাস সি এর মান হচ্ছে 35.5 প্লাস 3 ইন্টু 16, 2 ইন্টু 39, 35.5 আর 3 16 48, 39 আর 35.5 যোগ করতে হবে 8 + 13, 13 আর 9, 13 আর 9 22, 22 এর 2 হাতের 2, 5 আর 4 9, 9 10 11 12, 122.5। তাহলে এখানে কত হবে, যোগ করলে 122.5 মানে হচ্ছে 245। তাহলে 245 গ্রাম পাচ্ছি আমরা KClO3। এখানে অক্সিজেন কতটা পাবো আমরা, অক্সিজেন যেটা পাবো সেটা হচ্ছে 3 গুণ 16 গুণ 2, 16 গুণ 32, 3 32, 3 গুণ 6 আর 3 থেকে 9, 96 গ্রাম, ঠিক আছে। তাহলে 245 গ্রাম KClO3 পেতে আমাদের 96 গ্রাম অক্সিজেন প্রয়োজন। এটাকে উল্টো বললে 96 গ্রাম অক্সিজেন পেতে হলে 245 গ্রাম KClO3 কে তাপ দিতে হবে। এটাকে লিখবো আমরা যে 96 গ্রাম O2 পেতে
আমাদের কি করতে হবে, 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 1 গ্রাম O2 পেতে গেলে আমরা 245 বাই কত 96 এত গ্রাম KClO3 কে উত্তপ্ত করব। ঠিক আছে, তারপর আছে কত আমাদের, আমরা আগে বের করেছিলাম 16 গ্রাম, এই 16 গ্রামের জন্য মানটা বের করতে হবে। তাহলে 16 গ্রাম O2 উৎপন্ন করতে গেলে 245 বাই 96 ইন্টু 16, কাটাকাটি করো, করলে কত হবে, 16 সঙ্গে কত গুণ করলে 96 হয়, হ্যাঁ 6 ষোলং কত, 6 ষোলং 96। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আর বোধহয় কাটাকাটি যাবে না, 4 2 6 6 5 6 11 হবে না, তাহলে 4 6 24, দশমিকের জন্য এই 5 লাগবে, দশমিকের জন্য 1 থাকবে, এখানে 50, 4টা বলছি কত হবে উত্তর, ভাগ করতে হবে আলাদা করে, 245 কে 6 দিয়ে ভাগ করতে হবে, 245 প্রথমে কত দিয়ে যাবে, আর 4 4 6 24, 245 দিয়ে একেবারে দিতে হবে, 4 6 24, 240, 5 দশমিক জন্য 0, 6টা 48, 49 50 2 দশমিক জন্য 0, 3 6 18, কত উত্তর আসছে, 40.83 এত গ্রাম। এটাই আমাদের উত্তর হবে 40.83 গ্রাম। ঠিক আছে, তাহলে এত গ্রাম কিন্তু আমাদের কি লাগবে, এত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। এটাই আমাদের উত্তরে জানতে চেয়েছিল যে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে, উত্তর হবে যে 40.83 গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। নেক্সট কোশ্চেন বলছে, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে হলে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে হলে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। তো বিক্রিয়াটা কি বলছে, ফেরাস সালফাইড, ফেরাস সালফাইডের সংকেতটা কি, ফেরাস সালফাইডের সংকেত হচ্ছে FeS। তোমরা উপরে লিখবে যে বিক্রিয়ার সমীকরণটি হলো, তাহলে সেটা অনেক বেটার হয়। ঠিক আছে, বিক্রিয়ার সমীকরণটি হলো, তো FeS তার সঙ্গে কি হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তো লঘু সালফিউরিক অ্যাসিড কি আছে, H2SO4, H2SO4, এই দুটোর বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে বলছে, বলছে FeSO4 উৎপন্ন হবে প্লাস কি উৎপন্ন হবে, এখানে হচ্ছে H2 আছে, এখানে H আছে, এখানে H2S উৎপন্ন হবে। বোঝা গেল কি করলাম, বলছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়া করছে, বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে আমাদের, এই বিক্রিয়া করলাম, এটা প্লাস এটা করলাম, করলে F এর সঙ্গে কি হবে, লাস্টেরটা যোগ হয়ে যাবে, আর H2 এর সঙ্গে H যোগ হবে, এটাকে বলা বিনিময় নিয়ম, ক্লাস 7 এর ক্লাসে আছে এটা, এগুলো বিনিময় প্রক্রিয়া। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি এখন মানগুলো বের করি, তা কার কার মান বের করতে হবে, বলছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এত গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে হলে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন, অর্থাৎ এটার সঙ্গে এটা সম্পর্ক আমাদের বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আগে এই দুটো আণবিক ভর বের করে নিই। প্রথমে এফির ক্ষেত্রে কত, এফির ক্ষেত্রে 56 আর এসের হচ্ছে 32, তাহলে 56 প্লাস 32 আণবিক ভর বের করতে হবে, তাহলে 6 আর 2 কত 8, 5 আর 3 8, 88 গ্রাম। ঠিক আছে, আর H2S এর কত হবে 2 × 1 প্লাস S এর কত 32, তাহলে 2 প্লাস 32 মানে কত হচ্ছে 34 গ্রাম। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে 34 গ্রাম H2S পেতে হলে আমার 88 গ্রাম FeS প্রয়োজন। আমরা এটা লিখবো যে 34 গ্রাম H2S পেতে হলে, আমি এই কথাটা লিখছি না এখানে জায়গা শর্ট, 34 গ্রাম H2S পেতে হলে 88 গ্রাম FeS প্রয়োজন লিখলাম। তাহলে 1 গ্রাম H2S পেতে গেলে কি দরকার, 1 গ্রাম H2S পেতে হলে আমাদের 88 বাই কত 34 এত গ্রাম FeS প্রয়োজন। আর বের করতে বলেছে 1.7 গ্রামের জন্য, 1.7 গ্রাম H2S পেতে হলে 88 বাই 34 ইন্টু 1.7 এত গ্রাম FeS প্রয়োজন। ঠিক আছে, এই দশমিক তুললে তলায় একটা কথা হবে 10 হবে, 17 দুগুণ 34, 2 দিয়ে 88 কাটাকাটি করলে 44 দুগুণ 88 মানে কত হবে 44 বাই 10 মানে হচ্ছে 4.4 গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে কি হবে 1.7 গ্রাম H2S পেতে গেলে আমাদের 4.4 গ্রাম FeS প্রয়োজন, FeS প্রয়োজন। বোঝা গেল অঙ্কটা? তাহলে আমাদের উত্তর কি হবে তাহলে, যে 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড পেতে হলে আমাদের 4.4 গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। নেক্সট অঙ্ক কি বলছে, কোশ্চেন নাম্বার 3, বলছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন? এটা মাধ্যমিক 2012 সালের কোশ্চেন এটা। তো কি বলছে তাহলে, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কি বিক্রিয়া করাচ্ছে? আচ্ছা, এটাকে প্রশমিত করবো। প্রশমিত করার জন্য আমাদের H2SO4 দিতে হবে। তাহলে H2SO4 দেওয়ার এর মধ্যে প্রশমিত করতে গেলে কি করতে হবে, H2SO4 দিতে হবে। তো দিলাম, দেওয়ার পরে কি উৎপন্ন হবে বলছে, উৎপন্ন হবে এখান থেকে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? তাহলে এখান থেকে উৎপন্ন হবে Na2SO4। এই কোশ্চেনটা কিন্তু ক্লাস 8 এর, এই বিক্রিয়াটা আছে ক্লাস 8 এর বইতে। Na2SO4, আর এখানে তৈরি হবে হচ্ছে H করা আছে Na2SO4, আর জল তৈরি হবে এখান থেকে, জল তৈরি হবে, করা আছে জল এখানে, দুটো চারটে, এখানে 2 হবে, একটা Na2 হয়েছে 2 হবে এখানে একটা, তাহলে হ্যাঁ ঠিক আছে, 4টে এই যাচ্ছে, মানে এখানে জল তৈরি হবে 2 জন। ঠিক আছে, কি করলাম তাহলে, 2NaOH প্লাস H2SO4 কি তৈরি হবে এটা মুখস্থ রাখতে হয় সবসময়। বিক্রিয়ার সমীকরণটা মুখস্থ রাখবে, বারবার প্র্যাকটিস করে করে অভ্যাস করে ফেলবে, তাহলে কিন্তু পরীক্ষায় লামানো ভীষণ কঠিন হয়ে যাবে। তাহলে কি বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা প্রশমিত করার জন্য H2SO4 দিতে হচ্ছে, তাহলে আমাদের এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন এটা করেছে যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। খুব ছোট অঙ্ক কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং কঠিন, কিন্তু অঙ্কটা ছোট। ঠিক আছে, তো কি হবে তাহলে, এখান থেকে আমাদের বের করতে বলেছে সালফিউরিক, লঘু সালফিউরিক অ্যাসিড, আর এটা দেওয়া আছে, তাই তো, এটা বের করতে হবে। তাহলে এই দুটোর আমার আণবিক ভর বের করতে হবে। এই দুটো আণবিক ভর কত হবে, 2 ইন্টু সোডিয়ামের কত, সোডিয়ামের হচ্ছে 23 আণবিক ভর, এগুলো মনে রাখতে হবে। সোডিয়ামের 23 প্লাস অক্সিজেনের কত 16 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1। ঠিক আছে, কত হচ্ছে তাহলে 24 আর 16, 24 আর 16 কত, 30, 40, 40 গুণ 80, এটা হচ্ছে 80 গ্রাম হবে। ঠিক আছে, কত গ্রাম হবে, 80 গ্রাম হবে। আর H2SO4টা কত হবে, আমি যদি H2SO4টা এখানে আলাদা করে বের করি, H2SO4 মানে 1 ইন্টু 2 প্লাস এস এর কত 32, আর ও হচ্ছে 16 ইন্টু 4, 16 ইন্টু 4। ঠিক আছে, কত হবে তাহলে 2 প্লাস 32 প্লাস 64, তাহলে কত হবে 4 2 6, 6 2 8, 4 2 6, 6 2 8, 6 3 9, 9 98 গ্রাম। বোঝা গেল? তাহলে এই 98 গ্রামটা কি বেরোলো, H2SO4। তাহলে আমরা এভাবে বলতে পারি যে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে এইভাবে লিখতে হবে যে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম কি প্রয়োজন, H2SO4 এর প্রয়োজন। তাহলে লিখতে পারি আমরা, বের করতে বলেছে কত গ্রামের জন্য, 40 গ্রামের জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, 80 গ্রাম NaOH পেতে গেলে প্রশমিত করতে, 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে 1 গ্রাম, আচ্ছা আমাদের চেয়েছে 40, তাই তো, NaOH কে প্রশমিত করতে 98/80 এত গ্রাম H2SO4 এর প্রয়োজন। ঠিক আছে, তাহলে বের করতে হবে 40 গ্রামের জন্য। তাহলে 40 গ্রাম NaOH কে প্রশমিত করতে আমাদের কিন্তু 98 বাই কত 40 ইন্টু 98/80, 80 হবে 40, এত গ্রাম H2SO4 প্রয়োজন। 40 দুগুণ 80, 2 49 দুগুণ 98, তাহলে কত উত্তর হবে 49 গ্রাম H2SO4 প্রয়োজন। বোঝা গেল? এটা কিন্তু মাধ্যমিক 2012 সালে এসেছিল, 2012 সালের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু এটা। আমাদের নেক্সট অঙ্ক যেটা, সেটা হচ্ছে বলছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে তা নির্ণয় করো। মানে ক্যালসিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজন হয়েছে এটা ধরে নিতে হবে। ঠিক আছে, 2011 সালের কোশ্চেন এটা। কি বলছে, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি কি কি পাই, ক্যালসিয়াম কার্বনেট মানে কি আছে, কোশ্চেন নাম্বার 4, ক্যালসিয়াম কার্বনেট সংকেত কি CaCO3। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করতে, উত্তপ্ত করলে ভেঙে যাবে, তো ভাঙলে কি তৈরি করে CaO প্লাস CO2,
অর্থাৎ আমাদের ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে কিন্তু CaO ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ওকে, তো এখন বলছে যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, অর্থাৎ এটা ক্যালসিয়াম অক্সাইডটা আমার বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা তাহলে এটা বের করতে হবে, এটা দেওয়া আছে, তাহলে এই দুটো আণবিক ভর বের করলে আমার হয়ে যাবে। তাহলে বের করো ক্যালসিয়াম কত, ক্যালসিয়ামের কত আছে 40, তাই তো, ক্যালসিয়াম 40 লেখা থাকবে দেখবো কোশ্চেনে, ক্যালসিয়াম 40, কার্বনের কত 12 আর অক্সিজেনের কত আণবিক ভর 16 গুণ 3, ঠিক আছে, কত হচ্ছে 40 প্লাস 12 প্লাস 3 16 48, 48 আর 12 কত 50, 60 60 আর 40 100, তাহলে কত হচ্ছে 100 গ্রাম CaCO3, ঠিক আছে। আর আমাদের CaO লাগবে, তো CaOটাকে আমরা যদি বের করি, এখানে সমান সমান দিয়ে বের করছি, Ca মানে কত 40 আর O মানে হচ্ছে 16, মানে 56 গ্রাম। বোঝা গেল কি করলাম তাহলে আমরা, যে আমরা CaCO3 আণবিক ভর 100 গ্রাম পেলাম, আর CaO এর আণবিক ভরটা এখানে লিখলাম, কত পেলাম সেটা 56 গ্রাম পেলাম, ঠিক আছে। আমাদের বলেছে ক্যালসিয়াম 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম CaO তৈরি হবে, চাইছে কোনটা CaO, তাই ওটাকে পরে লিখবো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে 100 গ্রাম CaCO3 কে এইভাবে লিখতে পারি আমরা, 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে আমরা 56 গ্রাম CaO পাই, লিখতে পারি তো, হ্যাঁ, যে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 56 গ্রাম CaO পাই, 1 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে আমরা কিন্তু কতটা পাবো, 56 বাই কত 100 এত গ্রাম CaO পাবো, ঠিক আছে। আর একটা কি বলেছে আমাদের, কত গ্রাম 20 গ্রামের জন্য বের করতে বলেছে, তাহলে 20 গ্রাম যদি আমরা বের করি তাহলে কত হবে, 20 গ্রাম CaCO3 কে যদি উত্তপ্ত করি আমরা, তাহলে 56 বাই 100 ইন্টু কত হবে, ইন্টু 20, 20 একে 20 5 20 100 এত গ্রাম CaO হবে। তো 20 একে 20 5 20 100, 5 দিয়ে 56 কাটাকাটি করতে হবে, তা 5 দিয়ে 56 ভাগ করলে কত হয়, 5 11 55, দশমিকের জন্য ওই 55 আর 1 দাও 56 1, দশমিক মানে শূন্য বসবে 10, 5 দুগুণ 10, 11.2 গ্রাম CaO। বুঝতে পারলে 56 কে তোমরা 5 দিয়ে ভাগ করে দেখো, 56 5 11 55 বিয়োগ করলে 1, দশমিক জন্য 0, 5 দুগুণ 10, 11.2 আসবে, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর, এটা 2011 সালের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং মনে রাখবে মাধ্যমিকে যে কোশ্চেন আমাদের করবে তার মধ্যে কিন্তু অঙ্কগুলো হবে সহজ, কিন্তু আমাদের যে উত্তর সেগুলো কিন্তু একটুখানি উদ্ভট টাইপের উত্তর আসতে পারে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। আমাদের নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে, সেটা মাধ্যমিকের একটা কোশ্চেন, 24 গ্রাম, কোশ্চেন নাম্বার 5 এবং লাস্ট কোশ্চেন এটাই আমাদের, 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ পোড়ালে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে পোড়াতে হবে, তাহলে বিক্রিয়ার সমীকরণ কত হবে, ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে পোড়ানো হচ্ছে, তাহলে তৈরি হবে 2MgO, ঠিক আছে। তাহলে এখানে দুটো Mg লাগবে, এখানে O2 দুটো আছে বলে এখানে 2 দিলাম, Mg তাহলে দুটো হতে হবে, এখানে একটা 2 চলে আসবে, তাহলে ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত, 2 ইনটু ম্যাগনেসিয়ামের কত 24, তাই তো, ম্যাগনেসিয়ামের 24, ঠিক আছে। তাহলে 2 ইনটু 24 24 গুণ 48 গ্রাম, তাহলে Mg প্রয়োজন হচ্ছে, আর বলেছে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় সেটা আমরা বের করতে হবে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর বের করতে হবে, 2 ইনটু ম্যাগনেসিয়ামের 24 প্লাস 16, 24 আর 16 কত 30 40, 40 দুগুণ কত 80, তাহলে উত্তর হবে 80 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে 48 গ্রাম Mg কে উত্তপ্ত করলে, এবার লিখতে পারি আমরা 48 গ্রাম Mg কে উত্তপ্ত করলে আমরা কি পাবো, আমরা কিন্তু 80 গ্রাম MgO পাবো, তাই তো। তাহলে 1 গ্রাম Mg কে উত্তপ্ত করলে আমরা 80 বাই 48 গ্রাম MgO পাবো, তাই তো। তাহলে আমাদের বাকি আছে কত গ্রামের জন্য বের করতে হবে, 24 গ্রামের জন্য। ওকে, তাহলে 24 গ্রাম Mg কে উত্তপ্ত করলে আমরা 80 বাই 48 ইন্টু 24 এত গ্রাম MgO পাবো, তাই তো। 24 দুগুণ 48, 2 1 2 20 দুগুণ 40, 40 দুগুণ 80, তাই তো, 40 গ্রাম MgO। উত্তর কত হবে, আমরা 24 গ্রাম Mg কে উত্তপ্ত করলে আমরা 40 গ্রাম MgO পাবো, অর্থাৎ 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করলে আমরা 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। এটা কিন্তু 2016 সালের কোশ্চেন, এটা 2016 মাধ্যমিকের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আর মাধ্যমিকে বিশাল কঠিন কোশ্চেন আছে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। তো আজকে এই পাঁচটাই করলাম, আমরা নেক্সট পার্ট 3 তে আমরা আরো কয়েকটা অঙ্ক করে দেখাবো, বিভিন্ন টাইপের অঙ্ক করে দেখাবো, ঠিক আছে।